নমস্কার সবাইকে নিউ ইয়ারের আরো আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকে নিউ ইয়ারে প্রথম দিনেই শুরু করছি একটি নতুন রেসিপি। যে রেসিপি আপনারা অবশ্যই দেখবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে না থাকেন আমি কখনোই আগে পৌঁছতে পারবো না। আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়েই রাখবেন, কারণ যখনই নতুন রেসিপি আমি আপলোড করব তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তাহলে আর দেরি কেন, একেবারে একটি নতুন রেসিপি দেখার জন্য চলুন শুরু করে ফেলি। কি একদম মুচমুচে খাস্তা কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেল তো। সুন্দর গ্রিন চাটনির সঙ্গে আমি দিয়েও দিলাম। দেখে নিই কী করে বানাচ্ছি এই খাস্তা কচুরি। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে সেটা গরম হবার পরে সাদা জিরে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা সেদ্ধ করা লবণ দিয়ে মটরশুঁটি, এটাকে একটু মিশিয়ে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত রকমের মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো ও স্বাদমতো লবণ, কসৌরি মেথি আর তার সাথে একটু হিং দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ আলু। সেদ্ধ আলু কিন্তু একেবারেই বাইন্ডিং এজেন্টের কাজ করবে। এখানে যে পুরটা আমি দিচ্ছি সেটা কিন্তু নর্মাল কচুরির পুরের থেকে একেবারেই আলাদা। মানে নর্মাল যে কড়াইশুঁটির কচুরি দেখেন খান আপনারা, সেই পুরটার সাথে এই পুরটা কিন্তু একেবারেই মিল খাবে না। এটা একটু ঠান্ডা করে নেব, ততক্ষণে বানিয়ে নেব ময়দাটা মেখে নেবার জন্য 2 কাপ ময়দা, তার সাথে খাবার সোডা এবং তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। এই সমস্তটা একসাথে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব সামান্য একটু ঘি। আমি এখানে গা ঘিয়ের ব্যবহার করলাম, আপনারা যদি তেল বা ডালডার ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। এবারে দেখবার বিষয় হচ্ছে আমি ময়দাটা মেখে নেবার পরে এটাকে কিভাবে আমি বানাচ্ছি। খাস্তা কচুরি কেন স্তরে স্তরে তৈরি হয় সেটা অবশ্যই আপনারা দেখে নিন, কোন প্রসেস, সেই প্রসেসটা দেখে নিন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে দেখুন লেচিগুলো মোটামুটি এই সাইজের করতে হবে, না একটু লুচির মতন না একটু রুটির মতন, দুটোর মাঝামাঝি একটা সাইজ করে নিয়ে সেটাকে পাতলা রুটির মতন বেলে নিতে হবে। বেলে নেবার পরে দুপাশটা যেরকম আপনারা মোগলাই পরোটাতে ভাঁজ করেন সেরকমই করে নেবার পরে এটাকে দেখুন সাইড থেকে আমি রোল করে নিয়ে দুটো হাতের তালুর মাঝখানে রেখে একটু চাপ দিয়ে থেবড়ে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাই বানাবো। এরকম আমি প্রথমে একটা একটা করে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি ভেতরে পুরটা দেব। দেখুন আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, সাইড থেকে একদম এইভাবে মুড়ে 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 নেবেন। নেবার পরে ঠিক একইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে সাইডটা কিন্তু একেবারে খুব সুন্দর করে আপনাদের সিল করতে হবে, না হলে খুলে যাবে। তালুর মধ্যে একটা দিলাম, একটা আমি একদম রুটি বেলনিটার উপরে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে খোলটা যতটা পাতলা রাখবেন তত কিন্তু এটা খেতে ভালো হবে, মুচমুচে হবে, এবং পুর যত ঠেসে ঠেসে দেবেন ততই কিন্তু এটা যত মুখে পড়বে তত ভালো লাগবে। দেখুন যত আমি বাটির মতন আকারে নিচ্ছি নর্মালি সেটা গোল গোল হয়, কিন্তু এটা দেখুন একদম ভেতর থেকে বাইরের দিকটা খুলে খুলে যাচ্ছে এবং স্তরে স্তরে। এবারে দেখুন হাতে করে নিয়ে আমি ঠেসে ঠেসে পুরটা দিচ্ছি। এই পুরটাই কিন্তু যত ভাজা হবে তখন কিন্তু খেতে এটি চমৎকার হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এবারে ভালো করে গোল গোল করে নিয়ে হালকা হাতে আমি গোল করে নিচ্ছি যাতে না স্তরটা ভেঙে যায়। এবারে এটা আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন যে আমি বুঝতে পারছি না, কিন্তু এটা অত্যন্ত স্তরে স্তরে হয়েছে। এবারে আমি এটাকে একদম ধিমে আঁচে গরম তেলে ভেজে নেব। ঠিক এরকম কালার হবে। এটা যতটা গাঢ় ভাজবেন ততই ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিপ কালার তৈরি হয়েছে। এইভাবে কচুরিটা ভেজে নেবেন, এর সাথে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হবে না, আর অবশ্যই ধিমে আঁচে এটা ভাজবেন। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার জন্য আমি এখানে বাড়িতে তৈরি যে গ্রিন চাটনি হয়, যেটা আমরা সাধারণত বাড়িতে সবুজ চাটনি হিসেবে খেয়ে থাকি, স্যান্ডউইচে ব্যবহার করে থাকি, সেটাই। এই চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চেক আউট করতে পারেন। আমি এই চাটনির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
এবারে আমি আমার বাচ্চাদেরকে একটু ইমপ্রেস করার জন্য এইভাবে সাজালাম, দুটো চোখ দিয়ে একটু মাথায় দিলাম। দেখুন মাঝখানটা কেটেও দেখাচ্ছি, কত সুন্দর সুস্বাদু হয়েছে। এই ছিল আমার আজকের উইন্টার স্পেশাল রেসিপি, খাস্তা কচুরি কড়াইশুঁটির।